আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কুশি কাটার ঘরে আজকে আপনাদের সঙ্গে এই যে ড্রেসটা আমি কিভাবে ড্রয়িং করেছি সেই সাথে সেলাই করেছি সেটার টিউটোরিয়াল আজকে শেয়ার করব। তো এটা কিন্তু আমি স্কাই ব্লুর মধ্যে অর্থাৎ একটু ডিপ ফিরোজা যেটা আর কি সেটার মধ্যে কিন্তু ডিজাইনটা করেছি। তো খুব সিম্পল হলেও কিন্তু ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটা আঁকা যেমন সহজ ঠিক তেমনই কিন্তু এটার সেলাইগুলো খুবই সহজ। যারা নতুন আছেন তারা কিন্তু একবার দেখলেই এই ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি যেই ড্রেসটার মধ্যে ড্রয়িং করব সেটা নিয়ে নিয়েছি। আর এটার ফার্স্টে আমি বডির যে অংশটা আছে সেটার মধ্যে ড্রয়িংটা করব। আর ফ্রি হ্যান্ডে কিন্তু আমি ড্রয়িংটা করছি। ড্রয়িং করার জন্য আমি রেড কালারের যে জেল পেনটা আছে সেটা নিয়েছি। তো এখন আমি জাস্ট ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিচ্ছি। এই তো লম্বা ডালের মতো করে প্রথমে আমি হাফ একটা ফুল করে নিয়েছি। তবে এটা কিন্তু ডেইজি লেজি যে সেলাইটা আছে সেটা দিয়ে কিন্তু আমি ফুলটা কভার করব। আর এখানে ছোট ছোট কয়েকটা পাতা দিয়ে নিয়েছি। পরের ফুলটা একটু বড় করে দিয়েছি আর পুরো ফুলটাই কিন্তু আমি কভার করব। আর এভাবে করে কিন্তু পাতাগুলো দিয়ে নিয়েছি। আর পাতার মাঝেও আমি আরেকটা ফুল তুলে সেটা কভার করছি। এরপরে ফুলটা একটু ছোট দিয়েছি আর ওটাও কিন্তু আমি হাফ ফুল রেখেছি, পুরোপুরি আর কি ফুলটা পাপড়ি দেইনি। তো পরেরটা দেখতেই পাচ্ছেন আমি ফুল কভার করে নিয়েছি। তো এভাবে করেই কিন্তু বডির অংশটা মানে একটা ছোট একটা বড় একটা ফুল পুরোপুরি দিয়েছি আর একটা হাফ ফুল দিয়েছি আর সাথে ছোট ছোট পাতা দিয়েছি। এভাবে করেই কভার করেছি। এই ধরনের সিম্পল ডিজাইনগুলো কিন্তু বাচ্চাদের ড্রেসে ড্রয়িং করলে কিংবা সেলাই করলে খুব ভালো লাগে। তো এই তো আমার বডির অংশটা মোটামুটি ড্রয়িং করা হয়ে গেছে। এখন আমি নিচের সাইডটা দেখিয়ে দিচ্ছি। নিচের সাইডটাও কিন্তু একদম সিম্পল ফ্লাওয়ার দিয়েছি, জাস্ট 3টা করে ফ্লাওয়ার দিয়েছি, সেম কালার হবে। তো এই যে দেখুন এভাবে করে আমি কিন্তু ফ্রি হ্যান্ডে 3টা করে ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। একটু দূরত্ব রেখে আরও একটা এঁকে নিচ্ছি। এটা আসলে জামার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে কতটুকু দূরত্ব আর হাইট। তো এভাবে করে আমি জামার যে পুরো জমিনটা আছে একটু একটু ফাঁকা করে 3টা করে এরকম ফুল ছোট ছোট করে এঁকে দিচ্ছি। এই ফুলগুলো কিন্তু কমপ্লিট করার পর অনেক ভালো লাগে। তবে যাদের এভাবে ফ্রি হ্যান্ডে আঁকতে সমস্যা হয় তারা কিন্তু আগে একটা ছোট কাগজে এঁকে তারপর কাগজটা নিচে বসিয়ে মানে জামার নিচে বসিয়ে এরপর উপর দিয়ে ড্রয়িংটা করে নিতে পারেন। এতে করে সবগুলো এক সাইজ হবে আর প্রবলেম হবে না, দেখতেও ভালো লাগবে। তো এই তো পুরো জামাটা আমার আঁকা হয়ে গেছে। এখন আপনাদের সঙ্গে সেলাইটা শেয়ার করছি। তো এখানে আমি প্রথমেই ফুলটা দেখিয়ে দিচ্ছি। এই যে নরমালি কিন্তু খুবই সহজ একটা সেলাই। এভাবে করে দিয়ে এপাশ থেকে এভাবে উঠালেই কিন্তু এরকম ফুলের পাপড়ির মতো হয়ে যাবে। এরপর এটা ভিতর দিকে ঢুকিয়ে অপর পাশ দিয়ে আবার তুলতে হবে। তো এই সেলাইটা কিন্তু খুবই সহজ আর খুব কম সময় লাগে। আর এভাবে করেই প্রত্যেকটা পাপড়ি আর ফুলগুলো আমি করে নেব। তো এখন আমি পাতাটা করে নিচ্ছি। এজন্য কিন্তু আমি 2 প্লাই সুতা নিয়েছি। আর ফুলগুলো কিন্তু আমি 4 প্লাই সুতা দিয়ে করেছি। আর পাতার জন্য 2 প্লাই সুতা নিয়েছি, কিন্তু এখানে আমি ডিপ সবুজ আর হচ্ছে জলপাই সবুজ 2টা মিক্স করে করছি, কারণ এতে করে একটা শেড হবে, পাতার মধ্যে একটা শেড দেখতে ভালো লাগবে। চাইলে আপনারা এক কালার দিয়েও করতে পারেন, যে কোনো সবুজ দিয়ে। তো আমি এভাবে করেই পাতাটা সেলাই করে নিচ্ছি। আর এখানে পাতা ভরাট কিংবা ফিশবোন সেলাই যেটা আর কি সেটা দিয়ে কিন্তু পাতাটা কমপ্লিট করছি। আর সবটা কাজই আমি করেছি সুতি লাচ্চা সুতা দিয়ে। তো
এই যে সবগুলো পাতা এখন কিন্তু আমি করে নিয়েছি। আর এখন আমি বাসন্তী কালার 2 প্লাই সুতা নিয়েছি। ফুলের মাঝখানে রেণুর মতো করে আমি ফ্রেঞ্চ নোট দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে কি 4টা যে ফুলের মধ্যে যে কয়টা দরকার পড়বে সেই কয়টা দিয়েই কিন্তু আমি ফুলগুলোর মাঝখানে কভার করে নিচ্ছি। 2 থেকে 3টা প্যাচ দিলেই কিন্তু ফ্রেঞ্চ নোটটা সুন্দর হয়। তো এভাবে করেই কিন্তু আমি ভরাট করব। তো এখানে ফুলের মাঝখানে রেণুগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখন পাতার গোড়ায় আমি এখানে 3টা শিরার মতো করে দিয়ে দিব। এটা কিন্তু আমি যে বাসন্তী কালার সুতা আছে সেটা দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য আমি পাতার গোড়ার মধ্যে এরকম করে 3টা রেণুর মতো কি শিরার মতো করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ফুলের প্রত্যেকটা পাতার এখানে কিন্তু আমি এরকমভাবে দিয়ে দিব। এইভাবে দিলে পাতাটা বেশ ফুটে ওঠে, দেখতেও খুব ভালো লাগে যেহেতু প্রত্যেকটা একটু লাইট কালার। তো এখানে আমি পাতাগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এখন ডাল সেলাই দিয়ে আমি যেই ডালটা আছে সেটা কভার করছি। এখানে আমি এইভাবেই ডালটা দিচ্ছি, তবে এটা কিন্তু উল্টোভাবেও দেওয়া যায়, যার যেভাবে সুবিধা দিয়ে দিতে পারেন। তো এই তো আমি এভাবে করে সবগুলো ডাল কমপ্লিট করে নিয়েছি। উপরের ফুলগুলোর মতো নিচের ফুলগুলো কিন্তু আমি সেমভাবে কমপ্লিট করে নিয়েছি। আর এই তো পুরো ড্রেসের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।